ছোট করে জানতে চাই, জুমাতুল বিদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুমাতুল বিদা, আপনি ছিলেন ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সেই জায়গাটায়। প্রথম কথা, এত মানুষকে দেখে আসলে আপনার প্রথম অভিজ্ঞতা কিংবা প্রথম আসলে কি মনে হয়েছে? এক ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রত্যাবর্তনের অভিজ্ঞতাও প্রথমবারের মতো। রাজনীতির যেই ন্যারেটিভ বাংলাদেশে প্রচলিত রয়েছে, সেখানে প্রত্যাবর্তনের কথাই শুনেছি কিংবা পড়েছি, কিন্তু সেটি সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতাটা প্রথম ছিল। মানুষের যেই ঢল, সেটিও চোখে পড়ার মতো ছিল। যেই প্রবেশ দ্বারটিতে বলা চলে আমি ছিলাম, জেলা পর্যায়ে ঢাকার সাথে সংযুক্ত যেই পার্টগুলো ছিল, সেখান থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসছিলেন। কেউ সেই এক্সপ্রেসওয়ের নিচের অংশটুকু দিয়ে আসছিলেন, যেটি টপশোর থেকে দেখতে এক ভিন্ন ধরনের আবেগ কাজ করছিল। আবার যারা উপর দিয়ে আসছিলেন একেবারে এক্সপ্রেসওয়ে দিয়ে, সেটিও ভিন্ন ছিল। এটা যে শুধুমাত্র ছেলেরাই এসেছেন কিংবা বয়সে যারা বড় তারা এসেছেন তা কিন্তু নয়। এমনও চিত্র দেখেছি যে তারা স্বামী স্ত্রী, খুবই বয়োজ্যেষ্ঠ, হাতে জাতীয় পতাকা নিয়ে তারা এসেছেন শুধুমাত্র নতুনকে স্বাগত জানাতে। এবং আমরা এর আগে রাজনৈতিক নানা আয়োজনে দেখেছি যে আসলে ভাড়া করে মানুষ আনার একটা প্রবণতা। এখানে আপনার কি মনে হয়েছে, সবাই কি স্বতঃস্ফূর্তভাবেই এসেছেন? আমরা আসলে এটিও জানার চেষ্টা করেছি, জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে যারা এসেছেন সবাই কি কোনো একটি নির্দিষ্ট দলের সমর্থক কিনা, কিংবা কোনো আবেগে এসেছেন, নাকি কোনো দায়বদ্ধতার জায়গা থেকে এসেছেন, নাকি কোনো অর্থের বিনিময়ে নিজেকে একদিনের জন্য কোনো পণ্য বানিয়ে এসেছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে দেখার জন্য এসেছেন, তারেক রহমানকে দেখার জন্য এসেছেন। এবং আশপাশের যে এলাকাগুলো ছিল, ৩০০ ফিটের আশপাশের এলাকাগুলো, তার সাধারণ বাসিন্দারাও এসেছেন। জানতে চেয়েছিলাম কেন, বিনোদনের খোরাক হলো কিনা এই সমাবেশ। তারা যেটি জানিয়েছেন যে এত মানুষের সমাগম দেখতে আসাটার একটা কৌতূহল তাদের মাঝে ছিল। একই সাথে তারাও চিন্তা করছেন এই আগমনের মধ্য দিয়ে নতুন কিছু হওয়া সম্ভব। যেই বলবৎ রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যাতে এক কাতারে এসে দাঁড়ায়, এরকম একটা ভাবনার কথা তারা বলছিলেন। আর একেবারে গ্রাম পর্যায়ে থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। তরুণদের ক্ষেত্রে এক ধরনের উত্তর ছিল, বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে এক ধরনের উত্তর ছিল। বয়োজ্যেষ্ঠদের মধ্যে অধিকাংশই ছিল যে প্রায় ১.৫ যুগ পরে তাকে প্রথমবার দেখতে পারবো, একটু কাছে থেকে দেখার ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা কিংবা শোনার আকাঙ্ক্ষা। আর তরুণদের মাঝখানে লক্ষ্যগত আদর্শগত কিছু ভিন্নতা রয়েছে, তবে এরপরও তারা চেয়েছেন যে নতুন করে যদি কোনো দলীয় নির্দেশনা পাওয়া যায়, সেই নির্দেশনাটার জন্য মূলত এসেছেন, যে সামনের দিকে তারা তাদের দলটাকে কিভাবে পরিচালিত করবেন, কিংবা দেশের জন্য যেই তাদের ইশতেহারগুলো রয়েছে, যেই যুগপৎ আন্দোলনের লক্ষ্যগুলো ছিল, সেগুলো কিভাবে ধারণ লালন করবেন, সেটির একটি সুনির্দিষ্ট নির্দেশনার জন্য তারা মূলত এসেছেন, এরকম বলছিলেন। বক্তৃতা শোনার পরে আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল? তারেক রহমানের বক্তব্যে বেশিরভাগ অংশ জুড়ে ছিল বাংলাদেশের কথা, বাংলাদেশকে কিভাবে নিরাপদ করা যায়, কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, কিভাবে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কথাটাই বলছিলেন। এবং মায়ের সাথে তুলনা করছিলেন তিনি তার বক্তব্য, এবং তিনি তার পরিকল্পনার কথা বলছিলেন। আই হ্যাভ এ প্ল্যান, এই লাইনটা আসলে খুব আলোচিত হয়েছে। হয়তোবা যদিও আমরা সরাসরি রয়েছে, আমি হয়তোবা জানি না, কিন্তু মনে হচ্ছে যে আমার এই লাইনটাই মানুষ আসলে আলোচনায় আনবেন। সেই জায়গাটায় মানুষ কি বলছেন বক্তৃতা শোনার পরে? আমি যেই অংশটিতে ছিলাম সেখানে বক্তৃতা সবাই শুনেছে মূলত একটা বড় এলইডিতে, এবং এলইডির সামনে তারা মাটিতে বসেছেন, এক্সপ্রেসওয়েতেই মাটিতে বসে তারা পুরো বক্তব্যটি শুনেছেন। এবং বক্তব্যের শুরুতেই নিজের জায়গা থেকে তারা একসাথে আসলে কোনো এক অজানা কারণে দাঁড়িয়ে এক আঙ্গুল তুলে প্রথমে স্বাগত জানিয়েছেন। এবং বক্তব্যের পরতে পরতে যখন বাংলাদেশের স্বপ্ন, একাত্মতা কিংবা ঐক্যের ডাক ছিল, প্রতিটি অংশে নিজেদের জোরালো কণ্ঠটিকে আসলে সাধারণ মানুষ উপস্থাপন করেছেন, এবং প্রত্যেকটিতে ঐক্য প্রকাশ করতে আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় যখন বলছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, যারা একেবারে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, হয়তো ওই ইংরেজি শব্দটার বাক্যটার অর্থও বুঝেন না, তাদেরকেও আসলে নতুন করে জেগে ওঠার মতো একটা ভিন্ন আবেগে দেখতে পেয়েছি। হয়তো তিনি পাশের জন থেকে কিংবা আরেকজন থেকে বোঝার চেষ্টা করছেন এইটার অর্থ কি, কিন্তু এরপরও ওই যে বক্তব্যের সাথে মিশে যাওয়াটা আসলে ওখানে দেখা গিয়েছে। তরুণ কিছু যারা সমর্থক এসেছিলেন তাদেরকে পরবর্তী সময় জানতে চেয়েছিলাম যে এর মধ্য দিয়ে আসলে আপনি কি পেলেন। একটু আগেই যেহেতু বলছিলেন যে দিক নির্দেশনার জন্য এসেছেন, আমাকে সহজ
একটি শব্দে উত্তর দিলেন, বাংলাদেশ প্রশ্নে এক থাকার নির্দেশনা পেয়েছি। এই যে তরুণের ভাবনা, এটি আসলে ওই এক দুইজনের সাথে কথা বলে যতটুকু জানা। আর বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে তাদের অংশগ্রহণটি আসলে চোখে পড়েছে, যে তারা প্রত্যেকটি শব্দের সাথে বাক্যের সাথে আসলে উঠে দাঁড়াচ্ছেন, মনোযোগ সহকারে শুনছেন, বোঝার চেষ্টা করছেন, এবং যখন ফিরে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন এই প্রশ্নে একটা মানে একগাল হাসি দিচ্ছেন। এবং 17 বছর পর তিনি দেশে ফিরছেন, তিনি বিদেশে ছিলেন, তার কাছ থেকে আসলে অন্যরকম চিন্তা চেতনাও নিশ্চয়ই মানুষ চায়, জানতে চায় যে তিনি বাংলাদেশকে আসলে ভিন্নভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই চাওয়াটা কি ছিল কিনা? এই চাওয়াটা ছিল। রাজনৈতিক দলগুলোর সম্পর্কেও আমরা জানতে চেয়েছিলাম, যখন আমরা এই জিনিসটি আসলে ভেরিফাই করার চেষ্টা করছিলাম যে তারা আসলে কি কারণে এসেছে, তখন তারা গণতন্ত্রের কথা যেরকম বলেছেন, ভোটের কথা তেমন বলেছেন, এবং সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ।